সূক্ষ্ম ক্রিয়া যোগকে বোঝা সকলের পক্ষে প্রথম প্রথম অসুবিধা হয় এবং ভুল হইবার সম্ভাবনা থাকে। স্বয়ং বলছেন, তো মান্যতা তো বুদ্ধিমানরা দেবেনি, তাই না? কেহ যদি মনে করে প্রথমবারেই সব বুঝিয়া গিয়াছে, তাহা ভুল। সকল ভক্তের উচিত নিজেকে সম্পূর্ণরূপে গুরু সমীপে সমর্পণ করা। সকলের উচিত, সকল ভক্তের উচিত নিজেকে সম্পূর্ণরূপে গুরুর সমীপে, সম্পূর্ণরূপে, বুঝবে কথাটা, আধা অধুরা না, সম্পূর্ণরূপে গুরুর সমীপে সমর্পণ করা। নিজেকে যত সমর্পণ করা যায় ততই গুরুর নিকট হইতে যোগ প্রণালীর সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো অনুধাবন করা যায়। ইউটিউব দেখে করবো, কি আনন্দ! হ্যাঁ, কি বলো লাইরি বাবা, কি বলছেন? ইউটিউব দেখা, এই যে দেখো, বারবার তোমাদের যেটা বলি, সমর্পণ ছাড়া গুরুর নিকট হইতে কিছুই পাওয়া যায় না। বারবার বলেছি তোমাদের কথা, এই কথাটা আমার মুখে তোমরা বারবার শোন। সমর্পণ ছাড়া গুরুর নিকট হইতে কিছুই পাওয়া যায় না। গুরু ও দেবতা সন্নিধানে কখনো রিক্ত হস্তে যাইবে না, খালি হাতে যাবা না গুরুর কাছে। কি বলেছিলাম আমি ওই ভিডিওতে, আজও ইউটিউবে পড়ে আছে, গুরুর সাথে তুমি কেমন ব্যবহার করবে, তোমার ব্যবহারিক জগৎ কেমন হবে। খালি হাতে গুরুর কাছে কোনোদিন যাবে না। একটু মিষ্টি, একটু ধূপকাঠি, মোমবাতি, তোমার সাধ্যের মধ্যে। আমরা যখন গুরুর কাছে যেতাম, নিশ্চিন্তালয়ের কথা বলি, তখন অনেক ভক্ত আসতো, তো সবাই না মিষ্টি নিয়ে আসতো, সবাই। কেউ কেউ ফুলমালাও নিয়ে আসতো, ধূপকাঠি মোমবাতিও কেউ কেউ আনতো, তো মিষ্টি তো সবাই আনতো। এবার 50 টাকার মিষ্টি তখনকার দিনে অনেকগুলিই দেয়, তাই না? এইবার মনে করো, একটা 50 টাকার নিচে তো মিষ্টি নিয়ে যাওয়া যায় না, ঊর্ধ্ব অনেকে বেশি নেন। তো এইবার সবাই সবারটাই কিন্তু পাচ্ছে, ওই সব এক জায়গায় জড়ো হচ্ছে যোগীরাজের কাছে, আবার সবাই যাওয়ার সময় প্রসাদ পেয়ে যাচ্ছে। মনে পড়লো ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে। ফ্রি ক্লাসটি পেতে হোয়াটসঅ্যাপ করুন 9903680146।